স্টেডিয়ামের আলো নিভে গেলে সাধারণত গল্প শেষ হয়ে যায়। সকল ব্যর্থদের ভুলে দুনিয়া শুধু মনে রাখে শেষ রাতের বিজয়ীকে। কিন্তু ক্রিকেট বিশ্বের ছা চকচকে লিগ আইপিএল এর আলো নিভেছে, শিরোপাও জিতেছে আরসিবি। তবে সেসব কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এমন এক নাম যে 2026 আইপিএল শিরোপা না জিতে বরং জিতে নিয়েছে গোটা আইপিএলটাকেই। শত শত বছর আগে হ্যামেলিন শহরের সেই বাঁশিওয়ালার বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেমন মানুষ ছুটছিল তার পানে, আজ ক্রিকেটেও যেন সেই বাঁশিওয়ালার সন্ধান মিলল, যিনি তার ব্যাটকেই বানিয়ে বসলেন মধুর বাঁশি, বৈভব সূর্যবংশী। আইপিএলের তাণ্ডবলীলার মুহূর্তগুলো অতীত হলেও এখনও যার প্রভাব ভেসে আসছে প্রতি মুহূর্তে। আইপিএল না দেখা ইংল্যান্ডের মানুষগুলোও এখন তার প্রেমে মুগ্ধ, ঠিক যাদের কাছে বিরাট কোহলি ছিল সবচেয়ে বড় পরিচিত নাম। সূর্যবংশীকে নিয়ে এক পডকাস্টে জস বাটলার আর স্টুয়ার্ট ব্রডের আলোচনায় বলে দেবে তিনি নিজেকে কোথায় নিয়ে গেছেন। রাজস্থান রয়্যালসের এই এক পোস্টের মতোই অবস্থা সূর্যবংশীর। 2026 আইপিএল আসরে তিনি এতই ধামাকা ঘটিয়েছেন যে যেসবের পুরস্কার নিতে নিতেই তিনি হয়রান। শুধু আইপিএল আর ভারতীয় গণ্ডিতেই যে সীমাবদ্ধ নেই এখন বৈভব সূর্যবংশী। উপমহাদেশ ছাড়িয়ে ইংল্যান্ডের স্নিগ্ধ আকাশেও যিনি বৃষ্টি ঝরিয়েছেন। ঠিক কদিন আগেও বিরাট কোহলিকে যারা চিনত একজন ভারতীয় বড় নাম হিসেবে, তাদের কাছে এখন বৈভব আলাদা একটা আবেগ। সম্প্রতি বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল ফাইনাল হারের পর গোটা আসরের অভিজ্ঞতা জানাতে জস বাটলার উপস্থিত হন স্টুয়ার্ট ব্রডের ফর দ্য লাভ অব ক্রিকেট পডকাস্টে, যেখানে কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড বলেন, আগের পডকাস্টে আমি বলেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই কাউকে আন্তর্জাতিক তারকা হতে দেখেনি। ইংল্যান্ডের মানুষ তার কথা বলছে, তারা হয়তো আইপিএল ভক্তও নয়, কিন্তু বলছে, হে ঈশ্বর, সূর্যবংশীকে দেখেছ, সে অবিশ্বাস্য, সে এখন বিশ্ব তারকা হয়ে গেছে। কোহলির মতো পর্যায়ে নয় অবশ্যই, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই বিশ্ব তারকা হওয়া সম্ভবত প্রথম ক্রিকেটার সে। ঠিক 15 বছর বয়সে যখন নিজ গ্রামের সকলের কাছেই পরিচিতি মেলা যায় না, তখন একজন আন্তর্জাতিক পর্যায়ে তারকা বনে গেছেন, অথচ তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটাই হয়নি এখনো। স্টুয়ার্ট ব্রড তো তাই ঠিকই বলেছেন, ক্রিকেটে এটা নতুন এক গল্পের দারুণ মোচন। আর যেই আইপিএলে সূর্যবংশীর বিপক্ষে খেলে তাকে আরও কাছ থেকে দেখা জস বাটলারের মুখে ভেসে আসে ভারতীয়দের সূর্যবংশী জ্বরে আক্রান্ত হওয়ার গল্পটা। গুজরাট টাইটান্সের এই উইকেটকিপার ব্যাটার বলেন, ভারতে তার প্রভাব বিশাল, সবাই এখন তার কথা বলছে। আমি রাজস্থান রয়্যালসের সাবেক মালিক মনোজ বাদালের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন কলকাতায় অর্ধেক স্টেডিয়াম শুধু বৈভবকে দেখতেই এসেছিল এবং তারা সবাই তার রাজস্থান রয়্যালসের জার্সি পরেছিল। ভাবুন তো, মাত্র 15 বছর বয়সে বাস থেকে নেমে এমন দৃশ্য দেখলে কতটা চাপ অনুভব হতে পারে, কিন্তু সে সবকিছু দারুণভাবে সামলে নিয়েছে। আর যখন সে ব্যাট করে, আমি জানি না এটা রাজস্থান রয়্যালস করেছে নাকি টুর্নামেন্ট কর্তৃপক্ষ, কিন্তু তার জন্য একটা সূর্যবংশী গান বাজানো হয় যখন সে বোলারদের ওপর ঝড় তোলে। এত তুমুল জনপ্রিয়তা মোটে 15 বছর বয়সে সামলানো, সেটা কি সত্যি সহজ এক কাজ? মোটেই নয়। যেই জনপ্রিয়তার মোহের মরিচিকায় ভেসে গিয়ে কত প্রতিবারই তো বিনাশ ঘটেছে ক্রিকেটে। তাই ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট সূর্যবংশীকে নিয়ে পরিকল্পনা করে এগোচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে আদৌ তার কবে অভিষেক ঘটবে সেটা নিশ্চিত না হওয়া গেলেও সেই দিনটায় যে সকলের বিশেষ দৃষ্টি থাকবে সেটা নিঃসন্দেহেই বলা যায়। জস বাটলার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে সূর্যবংশীকে দেখার অধীর আগ্রহে, যদিও আতঙ্কেও থাকছেন বোলারদের কথা চিন্তা করে। আশা করি তাকে ইংল্যান্ডে দেখতে পাবো, যদিও আমাদের বোলারদের জন্য সেটা হয়তো সুখকর হবে না, কিন্তু তবুও এটা দারুণ হবে, কারণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যেও তার ব্যাপারে ভীষণ আগ্রহ রয়েছে। সবাই তাকে নিয়ে কৌতূহলী, আর আমিও এই ছেলেটিকে কাছ থেকে দেখতে চাই।